গত 4 জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাসে যে সমস্ত বেনিফিশিয়ারির অ্যাপ্লিকেশন রিজেক্টেড শো করছিল, কিন্তু হঠাৎই 4 জুলাই বিকাল বা ইভিনিংয়ের পর থেকে যে সমস্ত বেনিফিশিয়ারির অ্যাপ্লিকেশন রিজেক্টেড শো করছিল তাদের আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস শো করা শুরু হয়েছে। তো অনেকে এটা নিয়ে চিন্তার মধ্যে আছেন যে হঠাৎ তাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারি এসে যাচ্ছে। তো অনেক যোগ্য বেনিফিশিয়ারি সঠিকভাবে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আন্ডার ইনকোয়ারি এসে গেল। তো আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে জানানো আছে যে আপনাদের অ্যাপ্লিকেশন কী কারণে রিজেক্টেড হয়েছিল এবং রিজেক্টেড অ্যাপ্লিকেশনগুলি পরবর্তী সময় আন্ডার ইনকোয়ারিতে কেন এসেছে এবং যে সমস্ত বেনিফিশিয়ারি অফলাইনে ফর্ম জমা করেছিলেন তাদের কি হবে, পরবর্তী সময় তাদের কি করণীয়, তাদের কি পোর্টালে নতুন করে এন্ট্রি করতে হবে না অটোমেটিক তাদেরকে ডিজিটাইজেশন করা হবে, এই সমস্ত বিস্তারিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে এই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিতে কি বলা আছে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল এবং আন্ডার ইনকোয়ারিতে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা এখন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারির তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে তো এখানে দেখুন পরিষ্কার বলা আছে যে প্রথমে কি কারণে রিজেক্টেড হয়েছে। এখানে দেখুন টোটাল 1,62,00,000 আবেদন জমা পড়েছে, তার মধ্যে 1,22,00,000 অ্যাপ্লিকেশনকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে এবং 27,83,000 ফর্ম সেই ফর্মকে রিজেক্টেড হিসাবে দেখানো আছে। তাহলে এই 27,83,000 যে আবেদনপত্র, সেই আবেদনপত্র কি কারণে রিজেক্টেড হয়েছে সেই কারণটা এখানে বলা আছে। দেখুন কি কি ক্রাইটেরিয়ার জন্য এই রিজেক্টেড করা হয়েছে। যেমন হচ্ছে ফ্যামিলি পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ ওই পরিবারের যদি কোনো ব্যক্তি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেই কারণে তাদেরকে রিজেক্টেড করা হয়েছে। এবং যাদের পাকা বাড়ি আছে 3টি রুম বা তার বেশি তাদেরকে রিজেক্ট করা হয়েছে এবং জিএসটি যারা প্রোভাইড করে তাদেরকে রিজেক্ট করা হয়েছে। অর্থাৎ মূলত এই কারণ জন্য 27,83,000 আবেদনকারীকে অ্যাপ্লিকেশন রিজেক্টেড করা হয়েছে এবং পরবর্তী সময় ওই অ্যাপ্লিকেশন রিজেক্টেডকে স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখানো হয়েছে। তাহলে এই কারণের জন্য রিজেক্টেড করা হয়েছে সেটা এখানে পরিষ্কার জানানো আছে। তো এরপর বলা আছে এই জায়গাটায় দেখুন যে সমস্ত বেনিফিশিয়ারি বা যে সমস্ত অ্যাপ্লিকেশন রিজেক্টেড করা হয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশনকে ফিল্ড লেভেলের ইনকোয়ারি হবে। অর্থাৎ যে সমস্ত ওই বেনিফিশিয়ারি রিজেক্টেড হওয়ার পর স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে সেই সমস্ত বেনিফিশিয়ারির অ্যাপ্লিকেশনের জন্য ফিল্ড লেভেলে ইনকোয়ারি হবে, সেই জন্য আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। অর্থাৎ যে আবেদনকে রিজেক্টেড করা হয়েছিল পরবর্তী সময় আন্ডার ইনকোয়ারি করা হয়েছে সেই সমস্ত বেনিফিশিয়ারি বা সেই সমস্ত আবেদনের ফিল্ড ইনকোয়ারি হবে এবং ফিল্ড ইনকোয়ারি হওয়ার পর সেই ইনকোয়ারির ডিটেলস বা রিপোর্ট পোর্টালে আপলোড করা হবে এবং এই ফিল্ড ইনকোয়ারি এবং পোর্টালে আপলোডিংয়ের কাজ শুরু হবে 5/7/2026 তারিখ। অর্থাৎ আজকে থেকে এই ফিল্ড ইনকোয়ারি এবং পোর্টালে যে ডেটা আপলোড সেই ডেটা আপলোডের কাজ শুরু হবে এবং এই কাজটা সম্পূর্ণ করতে হবে 7 দিনের মধ্যে। ফিল্ড ইনকোয়ারি হওয়ার পর কোনো যোগ্য বেনিফিশিয়ারি যেন না বাদ যায় সেই দিকটা নজর রাখার কথা বলা আছে এবং যারা যোগ্য হবে ফিল্ড ইনকোয়ারির পর তাদের যে অন্নপূর্ণা যোজনার বেনিফিট তাদেরকে আধার লিঙ্কেড ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। অর্থাৎ ডিবিডি যে ব্যাংকে দেওয়া আছে সেই ব্যাংকে তাদেরকে ট্রান্সফার করা হবে। তাহলে 5/7/2026 তারিখ থেকে ফিল্ড ইনকোয়ারি এবং পোর্টালে আপলোডিংয়ের কাজ হবে যে সমস্ত আবেদন আন্ডার ইনকোয়ারিতে আছে। তারপরে তারা যদি যোগ্য হয়ে থাকে তাহলে তাদের আবেদনটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এরপরে 2 নম্বরে বলা আছে দেখুন অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছিলেন বা জনকল্যাণ শিবিরে যারা ফর্ম জমা দিয়েছিলেন সে সমস্ত ফর্মে ডিজিটাইজেশনের কথা বলা হয়েছে এবং সেই ডিজিটাইজ করার পর ইনকোয়ারি করে এবং তাদের আপলোড ডকুমেন্টস সমস্ত কিছু আপলোড করে তাদেরকে অ্যাপ্রুভেল দেওয়ার জন্য বলা আছে এবং যদি তাদের রিজেক্টেড হয়ে থাকে সেই রিজেক্টেডের কারণও মেনশন করার কথা বলা হয়েছে। এই প্রক্রিয়াটি 10 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, অর্থাৎ 10 জুলাই মধ্যে এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। যারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন বা শিবিরেতে ফর্ম জমা করেছিলেন সেই সমস্ত ফর্মকে অফিসের মাধ্যমে ডিজিটাইজ করতে হবে এবং সেটা ইনকোয়ারির পর
অ্যাপ্রুভেল দিতে হবে, যদি যোগ্য হয়ে থাকে তাহলে অ্যাপ্রুভ দিতে হবে, এবং যদি রিজেক্টেড হয়ে থাকে তাহলে তার কারণ দেখাতে হবে কী কারণ রিজেক্ট হয়েছে। এবং অফলাইনে যে সমস্ত ফর্মের জমা হয়েছে সেই বেনিফিটগুলো যোগ্য হয়ে থাকলে তারা 10 তারিখের মধ্যে তাদের 10/6-এর মধ্যে তাদের বেনিফিট পেয়ে যাবেন। অর্থাৎ এই প্রসেসটা 10 তারিখের মধ্যে কমপ্লিট করার কথা বলা আছে। এবং 5 নম্বরে যে পয়েন্টটা বলা আছে এখানে দেখুন, ব্যাংক রিলেটেড ফেল বা আধার রিলেটেড ইস্যু অনেকেরই স্ট্যাটাসে পেমেন্ট ফেল দেখাচ্ছে। তো পেমেন্ট ফেলের কারণ হিসাবে এখানে ব্যাংক রিলেটেড ইস্যু অথবা আধার রিলেটেড ইস্যু কারোর জন্য তাদের পেমেন্ট ফেল অ্যাপ্লিকেশন রিজেক্টেডের পর অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস অ্যাপ্লিকেশন রিজেক্টেডের পর আন্ডার ইনকোয়ারিতে এসেছে, তাদের চিন্তার কিছু নেই যে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না, এমন বিষয়টা নয়। অর্থাৎ তারা রিজেক্টেড হওয়ার পরও তাদের আন্ডার ইনকোয়ারি করা হয়েছে, পুনরায় তাদের ফিল্ড ইনকোয়ারিতে গিয়ে তাদের সমস্ত ডকুমেন্টস বা যা তথ্য দিয়েছেন সে তথ্য ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন করার পর যদি যোগ্য হয়ে থাকে তাহলে তাদেরকে অ্যাপ্রুভেল দেওয়া হবে এবং অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাবেন। তো আজকের ভিডিওতে এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।